আপনারা ছবিতে অলোকেশ রয়কে দেখতে পাচ্ছেন। আমরা জানি যে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস, তারপরে সত্যজিৎ রায়ের ফেলুদা, এমনি আমাদের দেশেও এসেছেন এমন একজন গোয়েন্দা অলোকেশ রয়। এই অলোকেশ রয়ের স্রষ্টা কি আপনারা জানেন? অলোকেশ রয়ের স্রষ্টা হলেন লেখক অরুণ কুমার বিশ্বাস। তিনি শুধু ডিটেকটিভ লেখকই নন, তিনি অপার স্বাচ্ছন্দ্যে লিখে চলেছেন ছড়া, গল্প, কবিতা, তারপরে কিশোর উপন্যাস, মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প, রম্য রচনা, অসংখ্য বই রয়েছে তার। আমরা আজকে লেখকের জন্মদিন 27শে ডিসেম্বর 2024, তার জন্মদিনে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এই ছোট্ট আয়োজন। আমরা তার কিছু বই আমরা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন তার আরেকটি ক্যারেক্টার গোয়েন্দা রোহান। গোয়েন্দা রোহান আরেকটু বড় কিশোর বয়সী একজন চরিত্র। তাকে নিয়ে অনেকগুলো বই লেখা হয়েছে। আর এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা, সেই বিজয়, সেই মুক্তিযুদ্ধকে তিনি হৃদয়ে ধারণ করেন, লালন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক তার অগণিত লেখালেখি রয়েছে। তার মধ্যে কয়েকটি আমরা দেখাবো। মুক্তিযুদ্ধের যত গল্প, ৭১-এর রক্ত পলাশ, হায়নার হাসি, স্ট্রাইকিং ইন দ্য শ্যাডোজ, এটি আবার ইংরেজিতে লেখা হয়েছে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের জন্য। তারপরে আমি যুদ্ধে যাব, অপারেশন সালদা, এগুলি অন্যতম। তার একদম শিশুতোষ বই রয়েছে, ওরাং সাহেবের ডিনার, তারপরে কুসুম কুলকুলা, তারপর রম্য রচনা, অনেক রম্য রচনা রয়েছে, কিশোর উপন্যাস, সেগুলির নাম বলে আমি শেষ করতে পারবো না। এখানে যে সমস্ত বই দেখতে পাচ্ছেন সেইগুলি খুবই কম একটা অংশ। এছাড়াও তার বড় একটা অংশ, বৃহৎ পরিসরে বই রয়েছে। তো আমরা লেখকের ব্যক্তি জীবন, কর্মজীবন, উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং আপনারা আমাদের সাথে থাকুন, তার বইগুলো দেখতে থাকুন। স্ট্রাইকিং ইন দ্য শ্যাডোজ, এটি ইংরেজিতে লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বই। এরপরে নেক্সটে আসছে হায়নার হাসি। হায়নার হাসি, তারপরে আমরা দেখাবো অপারেশন সালদা। অপারেশন সালদা, তার মোট বইয়ের সংখ্যা 150-এর বেশি হবে। 150-এর বেশি হবে, সবগুলো আমার কাছে নেই। এখানে রম্য রচনার কিছু বই দেখতে পাচ্ছেন, তারপরে ডিটেকটিভ উপন্যাস দেখতে পাচ্ছেন, আর তারপরে প্রচুর পরিমাণে কিশোর উপন্যাস রয়েছে। তিনি যে শুধু লেখালেখিই করেন তা না, তিনি পেশায় একজন এনবিআর-এর কর্মকর্তা, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কাস্টমসের একজন কমিশনার। এবং তার হচ্ছে লেখক জীবন এবং কর্মজীবনের আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তার কাছ থেকে আমরা আরও ভালো ভালো বই পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।